সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদ উপলক্ষে বাসায় তো আপনারা অনেক কিছুই তৈরি করবেন, তার সাথে যদি আপনারা চিকেনটা থাকে তাহলে আমার মনে হয় অনেক স্পেশাল একটা রেসিপি হবে। চিকেন চিলির জন্য আমি একদম হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি, সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দুইটা ডিম দিয়েছি, তো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, সাথে দিলাম লবণ পরিমাণ মতো, আর দিব আমি গোলমরিচের গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিব ময়দা। এখন সবগুলোকে আমি একসাথে মিক্স করব। এরপর দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি মরিচের গুঁড়ো। এটাতে আসলে লাল হবে, বাট এটা কিন্তু কোনো ঝাল নেই। যাই হোক, সবগুলোকে মিক্স করে আমি 1 ঘন্টা নর্মালে রেখেছিলাম। তারপর আমি এগুলাকে ভেজে নিয়েছি একদম লাল লাল করে। এরপরে পাইপ্যানে যে তেল ছিল তা দিয়ে আমি আপনার শুকনো মরিচ আর দিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, এগুলাকে আমি ভালো করে এখন একটু নেড়ে ছেড়ে আমি রান্না করব। রান্না করার পরে আমি আস্তে আস্তে বিভিন্ন জিনিস, যে সসটা বাসায় আমি বানিয়েছি সে সসটা দিব। এই সসটা হচ্ছে আপনার এখানে দিয়ে দিলাম আমি চিলি সস, টমেটো সস এবং হচ্ছে সয়া সস, তিনটাকে আমি একসাথে মিক্স করে তারপরে আমি দিয়ে দিলাম। আর এই মশলাটা হচ্ছে আসলে স্পেশাল চিলি চিকেনের, সেটা হচ্ছে মৌরি দিলাম, এলাচি, লং, স্টার, দারুচিনি, সবগুলোকে আপনার ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস, এটাই হচ্ছে অরিজিনাল চিলি চিকেনের রহস্য এবং মশলা। সবগুলোকে এখন আমি রান্না করব। রান্না প্রায় হয়ে আসলে আমি 1 চামচ চিনি দিয়ে দিব। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন, চিনি দিলে আসলে কেন জানি মনে হয় স্বাদ বাড়ে। আর সেই মশলা, সেই রহস্যময় মশলাটা আমি এখন দিয়ে দিব, এর স্বাদ এখন দ্বিগুণ বেড়ে যাবে। তো সবগুলোকে আমি এভাবে মজা করে এখন দেখবেন যে দেখলেই মনে হয় জানি জিভে জল চলে আসবে। তো এগুলাকে এখন আমি লো হিটে রান্না করব, কারণ এগুলো আসলে রান্না হওয়ার মতোই হয়ে গেল, কারণ যেহেতু প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা করে রান্না করেছি, তাই রান্না হওয়ার মতোই। তো ভালো করে রান্না করব। এমন এটা স্পেশাল রেসিপিটা যদি ঈদ উপলক্ষে যদি না হয় তাহলে কি হয় বলেন তো। যাই হোক, রান্না একদম প্রায় শেষে 1 চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে ব্যাস পরিবেশন করুন। আল্লাহ হাফেজ সবাই।